জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে ১৬তম দিনের বৈঠক চলছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়েছে। আজকের বৈঠকে আলোচনা হবে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশন বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেছে, তার মধ্যে অন্ততপক্ষে ৮টি বিষয়ে ঐকমত্যে আসা সম্ভব হয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কেউ কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলে তা জাতীয় সনদে উল্লেখ করা হবে। আগামীকাল বা পরশুর মধ্যে উচ্চকক্ষ নিয়ে একটা সিদ্ধান্ত আসতে হবে। কমিশন মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সবাই একমত হয়েছে। গুরুত্বপূর্ণগুলো বিবেচনা করেছি, সেগুলো পুনর্বার আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে। সেগুলোর বিষয়ে অন্ততপক্ষে ৮টি বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পেরেছি। ঐকমত্যে ৩১ তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আজকে সহ যে ১০ দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ বিষয়ে আরও জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, কোন কোন দল আজকের আলোচনায় যোগ দিয়েছেন আর কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? রাব্বি, বাংলাদেশের সব বড় রাজনৈতিক দল এখন যেগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু এখন উপস্থিত হয়েছে এবং তাদের সবগুলো প্রতিনিধি, তাদের সব দলের সব প্রতিনিধিরাই কিন্তু উপস্থিত হয়েছে এবং আলোচনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। এবং আলোচনা শুরুর আগে এই ঐকমত্য কমিশনের প্রধান প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনিও কথা বলেছেন এবং তিনি আসলে আজকের যে সূচনা বক্তব্য, সেই সূচনা বক্তব্যে তিনি মূলত জোর দিয়েছেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে, কারণ সময় হাতে বেশি নেই এবং এর মধ্যেই আসলে যা সিদ্ধান্ত নিতে হবে। এবং যেহেতু একটি নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্ধারিত দায়িত্ব অর্পিত করা হয়েছিল ঐকমত্য কমিশনের উপর, সেই দায়িত্বটি তারা আসলে সঠিক সময়ের মধ্যে সেটি পালন করতে চান এবং এজন্য এবং যদি দ্বিমত থাকলে সে বিষয়েও কিন্তু আসলে স্বাধীনতা দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, সেটিও জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ এবং বলেছেন যে যেসব বিষয়ে দ্বিমত করা হবে এবং কারণগুলো একটু সংক্ষেপে, সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে জাতীয় সনদে উল্লেখ করা হবে। এবং আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মধ্যে কিন্তু দুটি জিনিস প্রাধান্য পাচ্ছে। একটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে একাধিক পদে থাকা না থাকা সেটি, এবং আরেকটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এবং এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে যে বিষয়গুলো বর্তমানে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেগুলো হচ্ছে গণতন্ত্র, সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং ধর্মীয় যে স্বাধীনতা ও সম্প্রীতি, এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে থাকছে। এবং এরপর যদি এখানে আরও কিছু সংযোজন এবং বিয়োজন হয়, সেটিও কিন্তু পরবর্তীতে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। এবং এরপর মধ্যাহ্নভোজের বিরতিতে তখনও বিভিন্ন রাজনৈতিক দলের যেসব প্রতিনিধিরা আজকের এই আলোচনায় উপস্থিত হয়েছেন, বৈঠকে এসেছেন, তারাও তাদের যে অবস্থান রয়েছে সেটিও জানাবেন এবং কী কী বিষয়ে আলোচনা হয়েছে, কী কী বিষয়ে তারা একমত হতে পেরেছেন সেটি জানাবেন। এবং এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা না থাকা, সেখানে প্রধানমন্ত্রী আসলে একই সাথে দলীয় প্রধান, সংসদ প্রধান এবং দলীয় প্রধান, সংসদ প্রধান এবং প্রধানমন্ত্রী একই সাথে 3টি পদে থাকতে পারবেন না, সে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এবং পরপর দুবার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি আসলে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হারাবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এই বিষয়টি নিয়ে আগেও আলোচনা হলেও ঐকমত্য যেহেতু হয়নি, সেই ঐকমত্যর ব্যাপারে কিন্তু এখনও এই আলোচনাটি চলমান। এবং এই বিষয়ে আলী রিয়াজ যেমনটি এর আগে তার সূচনা বক্তব্যে বলেছিলেন এবং তিনি বলেছেন যে অন্ততপক্ষে 8টি বিষয়ে একমত হওয়া সম্ভব হয়েছে, তবে আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোতেও আসলে একমত হতে হবে। এবং ডক্টর আলী রিয়াজ এটিও বলেছেন যে ঐকমত্য কমিশন শুধুমাত্র সেসব প্রস্তাবগুলো আসলে উত্থাপন করেছে যে প্রস্তাবগুলো, যে বিষয়গুলো আসলে রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য। এবং তিনি তার বক্তব্যে, এই সূচনা বক্তব্যে বারবার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আসলে জোর দিয়ে গেছেন, কারণ অনেকদিন ধরেই এই আলোচনাগুলো চলছে এবং ঐকমত্য হওয়ার বিষয়েও কিন্তু আসলে জোর দেওয়া হচ্ছে। এবং একই সাথে রাজনৈতিক দলগুলো যারা আসলে ঐকমত্যে আসতে পারছে না, তাদেরকে আসলে একমত না হওয়ার পিছনে যে কারণ, সেটিও কিন্তু সংক্ষেপে উল্লেখ করার ব্যাপারে জোর দিয়েছেন প্রফেসর আলী রিয়াজ। তানভীর, আপনাকে ধন্যবাদ।